কতটা সুন্দর একটা প্রিন্সেস রুম, অনেকটা এরিয়া জুড়ে একটা সুইমিং পুল, ডাইনিং এরিয়াও এতটা সুন্দর। সমুদ্র ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। কয়েকদিনের ছোট ট্যুরের কথা হলেই দীঘার নামটাই সবার প্রথমে মাথায় আসে। তারপর আসে হোটেল খোঁজার পালা। আগে তো মানুষ সমুদ্রের নিকটে হোটেল খুঁজতো, কিন্তু এখন হোটেলের সাথে সাথে সুইমিং পুলও খোঁজে। অনেকের কোয়ারি ছিল সমুদ্রের কাছে হবে এবং সুইমিং পুল থাকবে এমন একটা হোটেলের সন্ধান দাও। তাই তো আজ চলে এসেছি এই জায়গাটাই। আপনারা তো দীঘার অনেক হোটেলই দেখেছেন, অনেক লোকের কমেন্ট ছিল যদি সুইমিং পুলওয়ালা কোনো হোটেল দেখাতে পারেন। তা আজকে কিন্তু চলে আসলাম ইউনিক ইনে। আর এটা কিন্তু একদম দীঘা বিচের কিছুটা পাশে, আর এটা ঢেউ সাগরে। যারা মনে করছেন ঢেউ সাগরের কাছে কোনো হোটেলে থাকবেন আর সেটা হবে লাক্সারিয়াস, তাহলে কিন্তু এই হোটেলটা আপনাদের বেস্ট অপশান হতে পারে। তা পিছনে দেখতে পাচ্ছেন কতটা এরিয়া জুড়ে কিন্তু হোটেলটা আছে। আর আমি এখন চলে এসেছি তার সামনে, আর আমি প্রবেশ করব ভিতরে আর দেখাবো আপনাদের কিছু রুম, আর রুমের কেমন প্রাইস আছে সেটাও কিন্তু জানাবো। তা চলো যাওয়া যাক দেখি। হোটেলে প্রবেশ করা মাত্রই আপনারা পেয়ে যাবেন এতটা সুন্দর একটা লবি, তার সাথে সাথে যেন চারিদিকটা একদম সাজানো গোছানো। হোটেলের একদম সামনেই রয়েছে এতটা অংশ জুড়ে একটা সুইমিং পুল, তার সাথে রয়েছে মিউজিক সিস্টেমও। সুইমিং পুলের পাশেই রয়েছে বসে থাকার কিছু জায়গা। হোটেলে রয়েছে নিজস্ব কিচেন, সুতরাং লাঞ্চ ডিনার নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। আর ডাইনিং এরিয়াটাও অনেকটা সাজানো গোছানো। আমি এখন একটা রুমে প্রবেশ করলাম, আর রুমটা দেখলে জাস্ট চমকে উঠবে, মানে এতটা সুন্দর রুম। তা ভিতরে আসো। এখন আছে আমি 1001 নম্বর রুমে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর একটা বেড, তার সাথে কিন্তু এই যে এখানে একটা ফ্যান ফেসিলিটি আছে, আবার এই পাশেও একটা আছে। আর তার সাথে সাথে কিন্তু যদি আপনারা চান টিভি ফেসিলিটি, আর এতটা সুন্দর একটা ঘর আর এতটা স্পেস জুড়ে, আর তার সাথে কিন্তু একটা ব্যালকনিও আছে। তা এই জায়গায় দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ব্যালকনি। তা ব্যালকনিটাই এটা আসো কতটা স্পেস জুড়ে কিন্তু ব্যালকনি, আর এই জায়গার থেকে নিচে তাকালেই কিন্তু আপনারা সুইমিং পুল দেখতে পারবেন। আর এখানে একটা ওয়াশরুম, তা ওয়াশরুমটা মানে এতটা ইউনিক ওয়াশরুম এই প্রথম দেখলাম। আর ক্লিনটা দেখুন কতটা, একটা ওয়েস্টার্ন টয়লেট, তাও একটা আলাদা রকম স্টাইলে, তার সাথে গিজারের যে ফেসিলিটি, আর দেখতে পাচ্ছেন শাওয়ারটা, আর এখানে একটা মিরর আছে, তার সাথে রয়েছে এই যে বেসিন। আর এরকম কিন্তু শ্যাম্পুর পাতা থেকে শুরু করে এগুলো কিন্তু আগেই দেওয়া রয়েছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা জিনিস, সব হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে সব ধরনের ফেসিলিটি কিন্তু এই বাথরুমের ভিতরেও আছে। এমনকি রুমের ভিতর মিনি ফ্রিজ পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন ফ্রিজটাকে। আর তার সাথে একটা ওয়ার্ড্রপ, মানে এতটা সুন্দর ক্লিন ঘর। হ্যাঁ, ও জল গরমের জন্য কেটলিও আছে। এই যে হ্যাঁ, জল গরমের জন্য কেটলিও আছে। সব ধরনের সুবিধা কিন্তু আপনারা রুমে বসেই পেয়ে যাবেন। জাস্ট কতটা সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে দেখতে। আমরা এখন চলে আসলাম 3rd ফ্লোরে। এইবার আপনারা যে রুমটা দেখতে চলেছেন এটাকে বলে সুইট রুম। আর সত্যি এই রুমটা দেখার পরে এতটা বেশি ভালো লাগলো। রুমটা দেখতে পাচ্ছেন সামনে থেকে, এর ভিতরেও কিন্তু আরেকটা রুম আছে। সামনে থেকে দেখতে পাচ্ছেন একটা কুইন বেড আছে, আর এতটা সুন্দর গোছালো ঘরটা, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু সামনে থেকে দেখতে। অনেকে হানিমুন ট্রিপে আসলে এই ধরনের রুমই কিন্তু খোঁজ করে। আর সুইট রুমেও কিন্তু এইরকম একটা সুন্দর ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু ফ্রিজ থেকে শুরু করে সব ধরনের ফেসিলিটি এই ঘরের মধ্যে অ্যাভেলেবেল আছে। আর রুমের ভিতরে প্রবেশ করলে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কিছু পেন্টিং দেখতে পাবেন প্রতি রুমেই। আর আপনারা যদি মনে করেন রুম থেকে বসেই খাওয়ার অর্ডার করবেন, তাও কিন্তু করতে পারেন। এখানে কিন্তু আপনাদের ফোনের ফেসিলিটিও দেওয়া আছে। আর প্রতিটা ওয়াশরুমে কিন্তু এরকম শ্যাম্পু এবং হ্যান্ড ওয়াশ দুটোই কিন্তু দেওয়া আছে। তারপর যে ফেসিলিটিটা আপনাদের দেখাতে চলেছি, এটা হয়তো অনেক হোটেলে আপনারা পাবেন না। এটা হলো ব্যানকোয়েট হল, বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশন, বা আপনারা যদি মনে করেন অফিসিয়াল কোনো কনফারেন্স হল হলে ভালো হতো, তাহলে কিন্তু এই জায়গাটায় সেই ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। বুফে সিস্টেম, খাওয়া দাওয়া, তার পাশাপাশি বসার চেয়ার, বক্স সবই কিন্তু এই জায়গাটায় দেওয়া আছে। আর যদি বলি ওয়াশরুমের কথা, সেই ফেসিলিটিটাও কিন্তু এইখানে রয়েছে। ওয়াশরুমের ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন সামনেই 4টে বেসিন রয়েছে, তার সাথে রয়েছে এত বড় একটা মিরর, তার সাথে ওয়েস্টার্ন টয়লেটেরও ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে। আর বিল্ডিংটির টেরিস থেকে ঠিক এইরকম সুইমিং পুলের ভিউটা পাওয়া যায়। আর টেরিসে গেলে এইরকম কিন্তু সুন্দর সুন্দর ফুল আপনারা দেখতে পারবেন। আর এই হোটেলটা সমুদ্র থেকে 2 মিনিটের হাঁটা পথে। তা চলো বেশি না কথা বাড়িয়ে রিসেপশনের দাদাদের সঙ্গে কথা বলা যাক, আর দেখি রুমের কি কেমন প্রাইস আছে। তা আমি এখন আছি রিসেপশনে, আর রিসেপশনে ম্যানেজার বাবু আছে, তার সঙ্গে একটু কথা বলে জেনে নেবো যে এখানে দাদা আসলাম, তাই এখানে কি সব ধরনের ফেসিলিটি শুনলাম আছে? তা ওয়াইফাই ফেসিলিটি কি আছে? হ্যাঁ, সব আছে। ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই আছে, রুম সার্ভিস ফ্রি আছে। যেরকম আলাদা হোটেলে গেলে 10% কিংবা 5% নেয়। ধরো খাবার সার্ভিস করতে হলে রুমে যদি সার্ভিস করতে যায় তাহলে আপনার 5% করে নেয়, 100 টাকা আমরা 5 টাকা করে নেয়, কিন্তু আমাদের সেটা ফ্রি আছে, সব ফ্রি, সব ফ্রি। আর আমাদের আলাদা হোটেলে সুইমিং পুল ব্যাক সাইড হয়, কিন্তু আমাদের সুইমিং পুলটা পুরো ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড সুইমিং পুল, এটা দেখলাম ভিউ পেয়ে যাবেন। আর সুইমিং পুল আলাদা হোটেলে কি বলতো ফ্যাসিলিটি, আপনার 5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমাদের রাত 8টা পর্যন্ত, রাতে 8টা অবধি খোলা থাকে, তাই তো? আর এখানে হুকা ফ্যাসিলিটি আছে, সব জিনিসগুলো আছে, সব জিনিসগুলো আছে।
আর কি বলছি মানে ধরো এখন একটা ধরো কাপল এলো, আসার পরে তার একটা ম্যারেজ অ্যানিভার্সারি কিছু একটা আছে, তারা আমাদেরকে ফোন করে আগে থেকে বুকিং করে দিল, বুকিং করে আমাকে বললো যে আমাদের রুমটা একটু ডেকোরেট করতে, সেই মানে বার্থডে থেকে শুরু করে সবকিছু আপনাদের অ্যারেঞ্জমেন্ট যদি করতে চাই আছে সেই। আর এখান থেকে যদি মনে করে কেউ সাইট সিন করবে সেটা কি করতে পারে? হ্যাঁ হ্যাঁ, সাইট সিনটা গেল কোনো জায়গায় ঘুরবে, দাদা গাড়ি ঠিক করে দিন আমরা এখান থেকে ঘুরতে যাবো, আমাদের এরকম ব্যবস্থা আছে। কারণ কি বলুন তো, দীঘাতে যে অ্যাকচুয়ালি যে এখানকার যে টোটোওয়ালা কেন কারওয়ালা কেন যে কোনো জিনিসগুলো আছে, তাদের কি বলুন তো রেট বি একটু বেশি বলে, কখন কম বলে, গেস্টের উপরে দেখে একটা বলে যে গেস্ট হাইফাই দেখে একটু হাইফাই রেট বলে, গেস্ট নর্মাল দেখে একটু সেই সেরকম রেট বলে। কিন্তু আমাদের কি বলুন তো যেগুলো চেনা জানা যেগুলো আছে তাদেরকে সেই একই রেটে একটা গেস্টের একটা ছাড়া হয়, নিজেদের একটা ইয়ে করে, বুঝতে পারছেন? এখানে দাদা দেখলাম রুমগুলো অনেকটাই লাক্সারিয়াস, তাই এখানে রুমের প্রাইস কেমন থেকে শুরু হচ্ছে যদি বলেন? দেখুন অ্যাকচুয়ালি আমাদের রুম বিভিন্ন টাইপে আছে, যেরকম সেমি ডিলাক্স আছে, ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স পুল ভিউ আছে, এক্সিকিউটিভ ডিলাক্স রুম আছে, মহারানী সুইট রুম আছে, ইউনিকিন সুইট রুম আছে, মানে আমাদের 5-6 টাইপের রুম আছে। যেটা সেমি ডিলাক্সটা আমাদের 2600 টাকা স্টার্টিং, 2 অ্যাডাল্ট প্লাস 1 চাইল্ড, আপনার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকবে। আর যেটা ডিলাক্স রুম আপনারা 2 জন থেকে 3 জন আরামসে ঘুমাতে পারবেন, তো সেটা আমাদের আপনার স্টার্টিং প্রাইস হলো 2800 টাকা, তো সেটা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকবে তার সাথে। তারপরে সুপার ডিলাক্স যেটা পুল ভিউ আছে সেটা আমাদের হচ্ছে 3200 টাকা, যেটা আপনি পুরো বেলকনিতে বসে পুলের পুরো মজা নিতে পারেন, ধরো ফ্যামিলি ছোটোখাটো ফ্যামিলি এখানে বসতে পারবেন। আর কি বলছি বলুন তো, তার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডে থাকবে 3200 টাকার। আর এটা আমাদের আছে এক্সিকিউটিভ মানে ডিলাক্স রুম, যেটা বড় রুম আছে, রুমের স্পেসিয়াস বি বড় হবে, বেডের সাইজ বড় হবে, ফ্রন্ট ব্যালকনি হবে, সেটা আমাদের 4100 টাকা। তার ভিতরে 2 অ্যাডাল্ট প্লাস 1 চাইল্ড, আর আপনার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকবে 4100 টাকা। আর একটা রুম আছে আমাদের সুইট রুম, যেটা একটা রুমের মতলব কানেক্টেড রুম আছে, বুঝতে পারছেন? কানেক্টেড রুম দুটো, কানেক্টেড রুম মানে একটা রুম খুলবেন আর একটা রুম আছে, তো একটা রাউন্ড বেড আছে, এটা স্কোয়ার বেড আছে। যদি আপনাদের 6-7 জন মতন এরকম ফ্যামিলি নিয়ে আসছেন, একই ফ্যামিলি, সেটা আপনারা ডিভাইড করে থাকতে পারবেন, সেটা রেট আছে আপনার 9000 টাকা। তবে কি বলুন তো, একটা আমি যে রেট বললাম এটা সিজন রেট বললাম, সিজন অফ সিজন রেট আছে, যেরকম অফ সিজন মার্কেট যেরকম রেট সেরকম হিসাবে আমাদেরকে নিতে হয়, সিজন দেখে রেট কম বেশি করে হয়। হয়তো আমাদের যেটা 9000 টাকা আছে, 10,000 টাকা যেটা সুইট রুম আছে, তাকে আমি ডিসকাউন্ট করে আপনাকে 6000 টাকা, কখন কি 7000 টাকা এরকম হিসাবে নিতে পারবো। আর যেটা সেমি ডিলাক্স 2600 আছে, সেটা 1800 টাকা, 1700 টাকা, দেখেছি আপনারা আসুন, এলে করে দিব দেখে, বুঝতে পারছেন? আর এখানে মানে যদি কেউ আসতে চায়, এটা কি অনলাইনে বুকিং করা যেতে পারে হোটেল? হ্যাঁ, আমাদের অনলাইনে আছে, অফলাইনে আছে, সব টাইপে আছে। অনলাইনে দেখুন আমাদের মেক মাই ট্রিপ, আগোড়া, গোয়াইবা সব আছে, সবই আছে। আর আপনি যদি অফলাইন যদি বলতেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তো এই নাম্বারে আপনি কল করবেন, কল করার পরে আপনার ডাইরেক্ট বুকিং হলে দেখুন আমাদের অনলাইন থেকে আপনি বুকিং করলে অনলাইন থেকে যেটা বুকিং করবেন যত টাকা পড়বে, আমি আমার থেকে যদি ডাইরেক্ট যদি করেন তার থেকে একটু কম করে বলবো। আপনি তো বুঝতে পারছেন কথাটা, এটা খুলে আমি বলতে পারছি না, ঘটনাটা এটা। তো এই হিসাবে আমি নাম্বার বি দিয়ে দিব, তো আপনি এই নাম্বার। আর হোটেলে যদি কেউ আসে, মনে করে বাইরের খাবার মানে ভিতরে নিবে, ভিতরে কি প্রবেশ করার অনুমতি আছে না? না, একটা কথা কি বলুন তো, বাইরে অ্যাকচুয়ালি খাবার উপরে হাইজিন মেনটেনেন্স হয় না। হ্যাঁ, এটা আমি নিজে দেখেছি, আমাদের হোটেলে একটা গেস্ট এসেছিল, সে খাবার পরে কি হয়েছে না, তার কি সমুদ্রের পাশ থেকে কাঁকড়া না কি খেয়েছিল, তারপরে এগুলো প্রবলেম হলো। তারপরে এখান থেকে টোটাল এখানে বন্ধ আছে, প্রায় এখানে যত হোটেল আছে প্রায় দীঘাতে ধরে রাখুন 100% হোটেল আছে, 99% সব আউটসাইড ফুড বন্ধ আছে। বাইরে খাবারটা বাইরে আপনি খেয়ে আসতে পারেন, যদি আপনি ভালো দিন না লাগে আপনি বাইরে থেকে খেয়ে আসবেন, কিন্তু আমাদের খাবার কোয়ালিটি ভালো, আর বাইরে মানে দোকান থেকে রেট বি এতটা বেশি না, সেই রিজনেবল রেট আছে। আর হোটেলের এই জায়গা থেকে সমুদ্রের ডিস্টেন্সটা যদি বলেন, পায়ে হাঁটা কত মিনিট হবে? পায়ে হেঁটে আমাদেরকে 2 থেকে 3 মিনিট, আপনাকে হার্ডলি 5 মিনিট লাগবে, আর বেশি লাগবে, তার বেশি লাগবে না। তো একদম ঢেউ সাগরের কাছে, ঢেউ সাগর পাশে পিছনে একটা বিল্ডিং আছে, তারপরে সমুদ্র, তারপরে টপ ফ্লোর থেকে আমাদের সমুদ্র দেখা যাবে এরকম সিস্টেমে। আর এখানে পাশাপাশি আপনি পার্ক বি ঘুরতে পারবেন, যেমন সায়েন্স মিউজিয়াম, ঢেউ সাগর পার্ক, পায়ে হেঁটে 2 থেকে, কোনো আপনাকে টোটো করতে হবে না, কিছু করতে হবে না, আরামসে সব পায়ে হাঁটা, সব পায়ে হাঁটা।